নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে লাল রুই এসছে। এই মাছটা কাটার পর পেটের মধ্যে কোনো ডিম ছিল না, অনেকটা পরিমাণে চর্বি ছিল, তাই ভাবলাম মাছের চর্বি দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। রেসিপির জন্য নেওয়া হয়েছে কাটা বেগুন, টমেটো, আর নেওয়া হয়েছে সিদ্ধ আলু, আর দেখুন মাছের চর্বি, এটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছুটা তেঁতুল জলে আমি ভিজিয়ে রেখেছি। আজকের রেসিপি টমেটো, আলু, বেগুন ও মাছের চর্বি দিয়ে টক। আশা করি এই রেসিপিটি গ্রাম বাংলার মানুষের খুব জনপ্রিয়। এরকম রেসিপি আপনারা যদি কেউ কোনো দিন না খেয়ে থাকেন, একবার হলেও আপনারা রান্না করবেন, আশা করি ভালো লাগবে। দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়েছি। এখানে আপনারা শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। লঙ্কা পাঁচফোড়ন ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দেব টমেটো। আমাদের বাড়িতে টকটা একটু সবাই ভালোবাসে, আবার এরকম টক হলে তো বলে কথাই নেই, আরও একটু বেশি পরিমাণে করতে হয়। ওই জন্য টমেটো, বেগুন, আলু সব কিছুই একটু বেশি বেশি আছে। টমেটোগুলো ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট টমেটোগুলো একটু ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। আর আপনাদের আজকের রেসিপি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন তেঁতুলটা আগে থেকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এখন আমি তেঁতুলের পাল্পটা বের করে নেব। আর তেঁতুলের যে অংশ, দেখুন খোসার অংশ, ওটা কিন্তু আমি বের করে ফেলে দেব। এমন অনেক বন্ধু আছেন আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, সেই সব বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন সিদ্ধ আলু দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এরকম টকের জন্য কোনো রকম মশলার দরকার হয় না। আপনারা এরকম টক যদি রান্না করেন, এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু আজকে টকের মধ্যে কোনো রকম মশলার ব্যবহার করব না, শুধু পাঁচ ফোড়নটাই দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা, এই দিয়েই আমি আজকে টকটা রান্না করব। আলু দেওয়ার পর আমি আরও 2-3 মিনিটের জন্য আলু ও টমেটো নাড়াচাড়া করেছি। এখন আমি দিয়ে দেব আগে থেকে যে তেঁতুল জলটা গুলে রেখেছিলাম সেটা। আপনারা কম বেশি তেঁতুল আপনাদের পছন্দ মতো দিতে পারেন। অনেকে একটু বেশি টক পছন্দ করেন, অনেকে আবার একটু কম পছন্দ করেন, সেইভাবে আপনারা তেঁতুলটা দেবেন। এখন আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল, আর দেব 2 চামচ পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ ও স্বাদ মতো মিষ্টি। টক রান্না করতে গেলে লবণ, মিষ্টি সবটাই কিন্তু ঠিকঠাক পরিমাণে যদি হয়, তাহলে কিন্তু টকটা অবশ্যই ভালো হবে। লবণ মিষ্টি দেওয়ার পর ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। এখন আমি ফুটে আসার জন্য অপেক্ষা করব। বন্ধুরা দেখুন টকটা ফুটে গেছে। আমি কিন্তু খুব টক ভালোবাসি। এই ফুটছে, এখনই মনে হচ্ছে 1 বাটি তুলে খেয়ে নেই। এখন আমি দিয়ে দেব কাঁটা বেগুন। বেগুনগুলো আমি লম্বা লম্বা করে একটু কেটেছি, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। কাঁটা বেগুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু বেগুনটা অবশ্যই টক ফুটে আসার পর দেবেন। ঠান্ডা জলে যদি দেন তাহলে কিন্তু বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি দিয়ে দেব মাছের চর্বি। দেখুন চর্বিগুলো এরকম মাঝে মাঝে আমি দিয়ে দেব। অনেকে আছেন মাছ, চর্বি, ডিম যাই থাকুক না কেন না ভেজে রান্না করতে পারেন না, খেতেও পারেন না। তাদের জন্য বলছি চর্বিগুলো যে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম সেটা করবেন না, তাহলে কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে। চর্বিগুলো অবশ্যই একবার লবণ হলুদ জল দিয়ে সিদ্ধ করে নেবেন, তারপর ভেজে নেবেন। তারপর আপনারা রান্না করবেন, এতে করে চর্বি কিন্তু একটিও নষ্ট হবে না, ভাঙবে না। 5 মিনিটের জন্য টকটাকে রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন টকটা হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বেগুনও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চর্বিগুলোও দেখুন একদম ভাঙেনি। টকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। আজকের রেসিপি মাছের চর্বি দিয়ে আলু টমেটো বেগুন দিয়ে টক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।